রাত পোহালেই বাংলার ৯টি আসনে হতে যাচ্ছে সপ্তম তথা শেষ দফার নির্বাচন। আর ওই নির্বাচনের জন্যই সরকারি বেসরকারি মিলিয়ে অনেক বাস রিকুইজিশনে চলে গেছে সরকারের অধীনে, যার ফলে কলকাতার রাস্তায় বাস অমিল, চরম দুর্ভোগে অফিস যাত্রীরা। এদিকে বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টিতে আটকে কলকাতা শহর, ফলে নির্বাচন আর বৃষ্টি যেন দোসর হয়ে উঠেছে। তবে কলকাতার বুকে বাস ট্যাক্সি না থাকলে যে কি কঠিন সমস্যায় পড়তে হয় অফিস যাত্রীদের, সেটা একমাত্র তারাই বুঝতে পারছেন। সেই ছবি উঠে এলো এদিন হাওড়া স্টেশন চত্বর থেকে। এই মুহূর্তে কলকাতার বুকে লোকাল ট্রেন তো চলে অনেকগুলি, এছাড়াও মেট্রো তো আছেই। তবু রাজধানীর বুকে জনসংখ্যার যা চাপ, সেটা কলকাতার মাটিতে থাকলেই বোঝা সম্ভব। আগে তো ট্রাম ও পরিবহনের বড় দায় বহন করত। এসবের সাথে আছে ট্যাক্সি, অটো, ছোট বাস সহ সরকারি ও বেসরকারি প্রচুর বাস। আবার জলপথে লঞ্চ, স্টিমার তো আছেই। তবু যেন বান্ডিল বান্ডিল ভিড় কলকাতায়। কলকাতার রাস্তায় প্রচুর বাস চলে, তাও দেখা যায় মিটছে না যাত্রী পরিষেবার কাজ। তার উপর আবার নির্বাচন চলছে। কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে রয়েছে শেষ দফার নির্বাচন, আর সেটা শনিবার সকাল 7টা থেকে চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। এছাড়াও আছে যাদবপুর, দমদম, বারাসাত কেন্দ্রেও ভোট গ্রহণ পর্ব। সেজন্য 9টি কেন্দ্রের হাজার হাজার বুথে ভোটকর্মীদের পৌঁছতে এবং তাদেরকে ডিসিআরসি সেন্টারে ফিরিয়ে আনতে বাস ব্যবহার করা হয়েছে। সেজন্য নির্বাচনের কারণে রাস্তা থেকে বাস তুলে নেওয়া হয়েছে। ফলে এদিন রাস্তায় অনেকটা সময় অপেক্ষা করেও অফিস যাত্রীরা বাসের দেখা পাননি। আবার হঠাৎ করে কোনো বাস আসলে যেন তাতে মুহূর্তে ঠেসে ভিড় হচ্ছে। সবচেয়ে বড় কথা, চরম দুর্ভোগের মুখে কলকাতার মানুষজন। কি আর করা যাবে, গণতন্ত্রের উৎসবে এমনটা হতেই পারে। অসুবিধে হলেও তো মেনে নিতে হবে। আগামী সপ্তাহ থেকে তো সব ধরনের পরিষেবা ঠিক হয়ে যাবে, কেননা এটাই সবচেয়ে বড় ভোট উৎসব। 9টি কেন্দ্রে 1 কোটির উপর মানুষ ভোট দেবেন। এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে ভোটের দিন বৃষ্টি থাকতে পারে। সারা কলকাতাতেই মানুষের চরম দুর্ভোগ দেখা যায় এদিন। এত বড় কলকাতায় ঘর ছেড়ে লক্ষ লক্ষ মানুষ কোনো না কোনো কাজের সাথে যুক্ত থাকায় কর্মস্থলে পৌঁছতে হয় তাদের। যেমন কর্মক্ষেত্রে সময় মতো যাবার পালা থাকে, তেমনি আবার ঘরে ফেরার পালাও থাকে। ফলে বাস নির্ভর অফিস যাত্রীদের ক্ষেত্রে দুর্ভোগ যে বাড়বেই, সেটা তো স্বাভাবিক। এদিকে সোমবার থেকে তো স্কুলগুলিও খুলে যাচ্ছে। সেক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের একটা বড় অংশই কিন্তু বাস, ট্রেন ও মেট্রো নির্ভরশীল। বাসগুলো সরকারের নিয়ম থেকে ছাড়া না পেলে সেদিনও সমস্যা দেখা দিতে পারে। আর পরদিন আছে এত বড় গণতান্ত্রিক উৎসবের ফল প্রকাশ। কোনো ছুটির গল্প নেই, তবু হয়তো দেখা যাবে ছুটি ছুটি মেজাজ। তবে সেই ভিড় হবে গণনা কেন্দ্রের সামনে। সেদিন কারো মধ্যেই অনেকক্ষণ কাজের আগ্রহ থাকবে না। ফোন ঘেটে মুখে কথা হবে জয় পরাজয় নিয়ে। যারা অফিস যাবেন তারাও বাসের ভোগান্তি ভুলে গিয়ে মঙ্গলে মঙ্গল আর অমঙ্গল নিয়ে করতে থাকবেন আলোচনা আর কঠিন কঠিন সমালোচনা। তবে বাস দুর্ভোগ কলকাতাবাসীর কাছে কোনো নতুন ঘটনা নয়। তবুও কর্মস্থল তো, অনেকবার করে সেটাই ভাবতে হয় পেশার জায়গা থেকে।